আজকে কি রান্না হয়েছে? সাঁওতালি ভাষায় এভাবে বলে, তিহিং চ্যাট ইসিন হুই কানা। তিহিং চ্যাট ইসিন হুই কানা। তিহিং চ্যাট ইসিন হুই কানা। এখানে তিহিন কথার অর্থ হলো আজকে। চ্যাট কথার অর্থ হলো কি। ইসিন হুই কানা কথার অর্থ হলো রান্না হয়েছে। মাংস রান্না হয়েছে। সাঁওতালি ভাষায় এইভাবে বলে, জিল্লে ইসিন কিদা। জিল্লে ইসিন কিদা। জিল্লে ইসিন কিদা। এখানে জিল কথার অর্থ হলো মাংস। ইসিন কিদা কথার অর্থ হলো রান্না হয়েছে। কে রান্না করলো? সাঁওতালি ভাষায় এইভাবে বলে, অকয়ে ইসিন কিদা। অকয়ে ইসিন কিদা। এখানে অকয় কথার অর্থ হলো কে। ইসিন কিদা কথার অর্থ হলো রান্না করলো। তরকারিতে লবণ নেই। সাঁওতালি ভাষায় এইভাবে বলে, উতুরে বুলুং বনু আ। উতুরে বুলুং বনু আ। উতুরে বুলুং বনু আ। উতুরে কথার অর্থ হলো তরকারিতে। বুলুং বনু আ কথার অর্থ হলো লবণ নেই। তরকারিতে খুব ঝাল। সাঁওতালি ভাষায় এইভাবে বলে, উতুরে আডি ঝাল। উতুরে আডি ঝাল। এখানে উতুরে কথার অর্থ হলো তরকারিতে। আডি ঝাল কথার অর্থ হলো খুব ঝাল। ঝালে মরে যাচ্ছি। সাঁওতালি ভাষায় এভাবে বলে, ঝাল তেñ গজক কানাই। ঝাল তেñ গজক কানাই। ঝাল তেñ গজক কানাই। এখানে ঝাল কথার অর্থ ঝাল। গজক কানাই কথার অর্থ হলো মরে যাচ্ছি। জল খাবো। সাঁওতালি ভাষায় এইভাবে বলে, দা ইñ ñuya। দা ইñ ñuya। এখানে দা কথার অর্থ হলো জল। ñuya কথার অর্থ হলো খাবো। আঙুল ফুটিও না। সাঁওতালি ভাষায় এভাবে বলে, কটুক আলুম ঠ যা। কটুক আলুম ঠ যা। কটুক আলুম ঠ যা। এখানে কটুক কথার অর্থ হলো আঙুল। আলুম ঠ যা কথার অর্থ হলো ফুটিও না। সে ঘুমাচ্ছিল। সাঁওতালি ভাষায় এভাবে বলে, উনি জাপিদে তাহেনা। উনি জাপিদে তাহেনা। উনি জাপিদে তাহেনা। এখানে উনি কথার অর্থ হলো সে। জাপিদে তাহেনা কথার অর্থ হলো ঘুমাচ্ছিল। হেঁচকি উঠছে। সাঁওতালি ভাষায় এইভাবে বলে, নুড়গ কানাই। নুড়গ কানাই। নুড়গ কানাই। এখানে নুড়গ কথার অর্থ হলো হেঁচকি। কানাই কথার অর্থ হলো উঠছে। পড়ে গিয়েছিলাম। সাঁওতালি ভাষায় এইভাবে বলে, ভিন্দর লেনেই। ভিন্দর লেনেই। এখানে ভিন্দর কথার অর্থ হলো পড়ে। ল্যানিন করার কথার অর্থ হলো গিয়েছিল। খুব অন্ধকার। সাঁওতালি ভাষায় এভাবে বলে, আডি ñuত। আডি ñuত। আডি ñuত। এখানে আডি কথার অর্থ হলো খুব। ñuত কথার অর্থ হলো অন্ধকার। দুপুর হয়ে গেছে। সাঁওতালি ভাষায় এইভাবে বলে, তিকিন না। তিকিন না। এখানে তিকিন কথার অর্থ হলো দুপুর। রাত হয়ে গেছে। সাঁওতালি ভাষায় এইভাবে বলে, নিন্দই না। নিন্দই না। এখানে নিন্দ কথার অর্থ হলো রাত। এটা তার জন্য। সাঁওতালি ভাষায় এভাবে বলে, নোয়া উনি লগিত। নোয়া উনি লগিত। নোয়া উনি লগিত। এখানে নোয়া কথার অর্থ হলো এটা। উনি লগিত কথার অর্থ হলো তার জন্য। সে পায়ের উপর পা তুলে বসলো। সাঁওতালি ভাষায় এইভাবে বলে, উনি জাঙ্গা চিতান জাঙ্গা তুল কাতে দুড়ুব না। উনি জাঙ্গা চিতান জাঙ্গা তুল কাতে দুড়ুব না। এখানে উনি কথার অর্থ হলো সে। জাঙ্গা চিতান কথার অর্থ হলো পায়ের উপর। জাঙ্গা তুল কাতে কথার অর্থ হলো পা তুলে। দুড়ুব না কথার অর্থ হলো বসলো। তারা মাথা নাড়ালো।
সাঁওতালি ভাষায় এভাবে বলে উঙ্কু দ বহ কু লাড়াও কিদা, উঙ্কু দ বহ কু লাড়াও কিদা। এখানে উঙ্কু দ কথার অর্থ হলো তারা, বহ কথার অর্থ হলো মাথা, লাড়াও কিদা কথার অর্থ হলো নাড়ালো। হাত চুলকাচ্ছে, সাঁওতালি ভাষায় এভাবে বলে তি বাবা দিঞা, তি বাবা দিঞা, তি বাবা দিঞা। এখানে তি কথার অর্থ হলো হাত, বাবা দিঞা কথার অর্থ হলো চুলকাচ্ছে। মাথা চুলকাচ্ছে, সাঁওতালি ভাষায় এভাবে বলে বহ বাবা দিঞা, বহ বাবা দিঞা। এখানে বহ কথার অর্থ হলো মাথা, বাবা দিঞা কথার অর্থ হলো চুলকাচ্ছে। কাতু কুতু দেবে না, সাঁওতালি ভাষায় এভাবে বলে আলুম বুকড়ু ইঞা, আলুম বুকড়ু ইঞা, আলুম বুকড়ু ইঞা। এখানে বুকড়ু কথার অর্থ হলো কাতু কুতু। মাথা ঘুরছে, সাঁওতালি ভাষায় এভাবে বলে বহ অচুর কান্তিঞা, বহ অচুর কান্তিঞা, বহ অচুর কান্তিঞা। এখানে বহ কথার অর্থ হলো মাথা, অচুর কান্তিঞা কথার অর্থ হলো ঘুরছে। ঘোরাঘুরি করবে না, সাঁওতালি ভাষায় এইভাবে বলে আলুম দাঁড়া বাড়ায়া, আলুম দাঁড়া বাড়ায়া, আলুম দাঁড়া বাড়ায়া। এখানে দাঁড়া বাড়ায়া কথার অর্থ হলো ঘোরাঘুরি। দাঁড়িয়ে থাকবে না, সাঁওতালি ভাষায় এভাবে বলে আলুম তিঙ্গু ক আ, আলুম তিঙ্গু ক আ। এখানে তিঙ্গু কতের কথার অর্থ হলো দাঁড়িয়ে।